বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ইতিহাসের পাতা কখনো কখনো এক অদ্ভুত প্রতীকের মধ্যে গুছিয়ে থাকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেখলেই চোখে পড়ত তার কালো চাদরের ভেতর লুকিয়ে রাখা ডান হাত। 4 দশকের বেশি সময় ধরে এই ভঙ্গি হয়ে উঠেছিল তার স্বাক্ষর চিহ্ন। অনেকের কৌতূহল ছিল কেন তিনি সবসময় এক হাত আড়াল করে রাখেন। সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রক্তাক্ত এক দুপুরে 1981 সালের 27 জুনে। তখনও তিনি সর্বোচ্চ নেতা নন, ইরানের প্রেসিডেন্ট। ইরান ইরাক যুদ্ধের ফ্রন্টলাইন ঘুরে সেদিন তেহরানের এক মসজিদে নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে সমর্থকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। পরিবেশ ছিল স্বাভাবিক। এমন সময় এক যুবক সামনে এসে একটি টেপ রেকর্ডার টেবিলের ওপর রেখে বোতাম টিপে দেয়। কয়েক মুহূর্ত পর সেটি শীষের মতো শব্দ করতে শুরু করে এবং হঠাৎ বিস্ফোরিত হয়। পরে জানা যায় টেপ রেকর্ডারের ভেতরের দেয়ালে লেখা ছিল ইসলামিক রিপাবলিকের জন্য ফুরকান গ্রুপের উপহার। এই ফুরকান গ্রুপ ছিল শাসক ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেয়া একটি উগ্র সংগঠন। বিস্ফোরণের গুরুতর জখম হন খামেনি। তার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ও ষড়যন্ত্র। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে চিকিৎসা চলে। প্রাণে বেঁচে গেলেও ডান হাত আর কখনো আগের মতো কাজ করেনি। স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে হাতটি। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হাতের দরকার হবে না, আমার মস্তিষ্ক আর জিহ্বা ঠিক থাকলেই যথেষ্ট। কথাটি শুধু আত্মবিশ্বাস নয়, বরং রাজনৈতিক সংকল্পেরও ইঙ্গিত বহন করেছিল। সেই ঘটনার 8 বছর পর 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হন তিনি। এর আগে দেশটির প্রতিষ্ঠাতা নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ক্ষমতার শীর্ষে ওঠেন খামেনি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রায় 35 বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন, যা তাকে বিশ্বের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা শাসকদের একজন করে তোলে। ক্ষমতায় থাকাকালীন তার জনসমক্ষে উপস্থিতি ছিল পরিমিত, সংযত এবং প্রতীকী। কালো পাগড়ি, গম্ভীর মুখভঙ্গি আর চাদরের ভেতর লুকোনো ডান হাত, এই চেহারাই হয়ে ওঠে তার রাজনৈতিক ইমেজের অংশ। অনেকেই ভাবতেন এটি হয়তো নিছক ব্যক্তিগত অভ্যাস, কিন্তু বাস্তবে তা ছিল 1981 সালের সেই বিস্ফোরণের স্থায়ী চিহ্ন, যা তার শরীর ও রাজনীতিকে একসঙ্গে বদলে দিয়েছিল। ডান হাত অকেজো হয়ে যাওয়ার পর তিনি বাঁ হাতে লেখা শিখে নেন। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের অবস্থান শক্ত করেন ক্ষমতার কেন্দ্রে। সমর্থকদের কাছে তিনি হয়ে ওঠেন দৃঢ়তার প্রতীক আর সমালোচকদের চোখে কঠোর নীতির রূপকার। সম্প্রতি তার মৃত্যুর খবরে ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে শনিবার তার দপ্তরে হামলায় তিনি নিহত হয়েছেন। ঘটনাটি দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের শেষ কথা। তার অনুপস্থিতিতে ইরানের ক্ষমতার ভারসাম্য কোন পথে যাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ব্যক্তিগত জীবনে তিনি মনসুরে খোজাস্তে বাঘেরজাদে এবং 6 সন্তানের জনক। তবে পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশ্যে খুব কম তথ্যই এসেছে। তার শাসনকাল যেমন ছিল দীর্ঘ, তেমনই ছিল নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত ব্যক্তিজীবন। একটি বিস্ফোরণ, একটি পক্ষাঘাতগ্রস্ত হাত আর সেই হাত আড়াল করে রাখা এক নেতা, এই 3টি বিষয় মিলেই তৈরি হয়েছিল এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। তার ডান হাত হয়তো আর কখনো নড়েনি, কিন্তু সেই হাত লুকিয়ে রাখার ভঙ্গি ইতিহাসে স্থায়ী হয়ে রইল।